কুফা জমিনে যেই না চলে গেল, কুফা মানুষেরা বড় আনন্দিত হয়ে গেল। ওদের ব্যবহার থেকে সবাই পাগল হয়ে গেল। মুসলিমের আকিল মনে মনে ভাবতে আরম্ভ করলেন, এরা মনে হয় ভালো হয়ে গেছে, এদের মনে আর কোনো গলদ নাই, এদের মনে কোনো আর পাপ নাই। মুসলিমের আকিল রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে সবাই এক এক করে বায়াত গ্রহণ করলেন। হুজুরের কাছে বায়াত হয়ে পড়ল। হুজুর আবার কুফার গভর্নর হয়ে গেল, কুফার মসজিদের ইমামতি করতে আরম্ভ করল। হুজুর এদের ব্যবহার দেখে দেখল এদের মনের শয়তানি গুলো দূর হয়ে গেছে। এবারে নিজে নিজে মুসলিম বিন আকিল পাল্টা একটা চিঠি লিখে ফেললেন। ওই চিঠিটা ইমাম হোসাইনকে বললেন, ও ভাই ইমাম হোসাইন, তোমার কাছে চিঠি পাওয়ার সাথে সাথে তুমি যেন আর দেরি করবে না, জলদি করে ওখান থেকে কুফার জন্য বেরিয়ে এসো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই চিঠিটা যেই না ছেড়ে দিল, হুজুরের কাছে যখন কুফার বর্ডার ক্রস করল, এবারে মুসলিম বিন আকিলের সাথে কুফার মানুষেরা বড় মুনাফিকি আরম্ভ করল। ইমাম মুসলিম বিন আকিলকে ইমামতির জায়গায় দাঁড় করানো হলো। হুজুর আবার মাগরিবের নামাজে ইক্তেদা করলেন। হুজুর আবার ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইক্তেদা যেইনা করলেন, হুজুরের পিছনে কম বেশিতে 5000-এরও বেশি মানুষ ইক্তেদা করলেন। নামাজের শেষে সালাম ফিরিয়ে দেখে হুজুরের পিছনে কেউ নাই, একজন বয়স্ক মানুষ বসে আছে। হুজুর বড় চিন্তিত হয়ে পড়ল, এরা আমার পিছনে ইক্তেদা করল, এরা আমার পিছনে ইমামতির জন্য ইক্তেদা করল, আমাকে নেতা বলে মেনে নিল। আমি সেই আশায় আর সেই চিন্তায় আমি ইমাম হোসাইনকে চলে আসতে বললাম, এরা যদি আমার সাথে এই ব্যবহার করে আমি ইমাম হোসাইনকে আসতে বলে বড় ক্ষতি করলাম। মুসলিম বিন আকিলের কিছু সময় বাদে কুফা জমিনে একটা আওয়াজ উঠে যায়, এই কুফার মানুষেরা মুসলিম বিন আকিল কোথায় রয়েছে ধরে আমার কাছে এজিদের কাছে নিয়ে ঘন্টা সময় দেবো, সে সময় আমার কাছে আমাদের কাছে নেই। হায়রে পোড়া কপাল। আল্লাহ নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হোসাইনকে বুকে জড়িয়ে রাসূলুল্লাহ খুব কাঁদছে যে আমার উম্মত তো জান্নাতে যাবে। রাসূলুল্লাহ মনে মনে একটা ঈদ হচ্ছে, আনন্দ হচ্ছে যে এদের কারণে আমার উম্মত তো জান্নাতে যাবে, আর আমরা সেদিকে নেই। আল্লাহ নবী ভাই আমার রাসূলুল্লাহ একজন সাহাবা ছিলেন, নাম তার আমিরে মাবিয়া। রাসূলুল্লাহ হায়াতে থাকাকালীন আমিরে মাবিয়াকে আল্লাহ নবী ডাকলেন, আয় আমিরে মাবিয়া। আমিরে মাবিয়া রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে আমিরে মাবিয়া রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ নবী আমিরে মাবিয়াকে বসিয়ে বললেন, বাবা আমিরে মাবিয়া, আমি তোমায় একটা কথা বলবো বাবা। কি কথা ইয়া রাসূলুল্লাহ? আমি নবী বলছি তুমি বিয়ে করবে না বাবা। আমিরে মাবিয়াকে নবী বললেন, আমিরে মাবিয়া তুমি বিয়ে করবে না। আমিরে মাবিয়াকে বিয়ে করতে বারণ করে দিলেন বিশ্ব নবী আমার। কিছুদিন পরে নবী ইন্তেকাল করলেন। নবী ইন্তেকালের পরে মদিনার খেলাফতির দায়িত্ব পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একের পর এক আমিরে মাবিয়ার দায়িত্ব চলে গেল। এক সময় আমিরে মাবিয়া ওই মদিনার খেলাফতির দায়িত্ব পান যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতির পদ থেকে সরে যান। খেলাফতির পদ যখন তার থেকে চলে যায়, মানে হুজুর ইন্তেকাল করেন, তখন ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এরা খেলাফতি পাওয়ার মতন বয়স এদের এখনো তখন হয়নি।
তখন আমিরে মাবিয়াকে দায়িত্ব দেওয়া হলো। আমিরে মাবিয়ার দায়িত্ব দেওয়ার পরে এখন রাসূল ইন্তেকালের পরে হঠাৎ আমিরে মাবিয়ার একটা শরীরে রোগ আসে, অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার কবিরাজের কাছে গেল। ডাক্তার কবিরাজ বললেন, হে আমিরে মাবিয়া, তোমাকে বিয়ে করতে হবে, তা না হলে তুমি মারা যাবে। এখন জীবন বাঁচানো ফরজ, রাসূলুল্লাহর হুকুম মানা সুন্নাত, আর জীবন বাঁচানো ফরজ। এখন নবী বললেন আমিরে মাবিয়া বিয়ে করবে না। আর আমিরে মাবিয়ার শরীরে এমন একটা রোগ হলো, ডাক্তার কবিরাজেরা বলল যদি তুমি বিয়ে না করো মারা যাবে। বাধ্যতামূলক আমিরে মাবিয়া বিয়ে করলেন। আমিরে মাবিয়া বিয়ে করবার পরে তার একটা সন্তান হয়, নাম তার এজিদ। এদিকে আমিরে মাবিয়ার ইন্তেকালের আগে এজিদের মোটামুটি বয়স হয়ে গেছে। ইমাম হাসান, ইমাম হোসাইন তারাও বয়স প্রাপ্য। এখন এজিদের ষড়যন্ত্রে প্রথমত রাসূলুল্লাহর বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, বিষ পান করানো হলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের চক্রান্তে ইমাম হাসান বিষ খেয়ে ফেললেন, তার স্ত্রীকে দিয়েই খাইয়েছিলেন। এখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কারণ আমিরে মাবিয়ার ইন্তেকালের পরে এজিদেরও বয়স হয়ে গেছে মোটামুটি খেলাফতের দায়িত্ব নেওয়া। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তারও মোটামুটি বয়স হয়ে গেছেন খেলাফতের দায়িত্ব পাওয়ার। এখন দুটোই মোটামুটি রেশারেশি। ভাই লড়াই গদির লড়াই, এখানে কোনো কাফের বেঈমানের লড়াই না, বেঈমান আর মুসলমানের লড়াই না, এটা গদির লড়াই। আমরা গুলিয়ে ফেলি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা মেরেছেন, আমরা ডাইরেক্টলি তাদেরকে কাফের বলতে পারবো না। তারা কেউ কাফের ছিলেন না, প্রত্যেকেই ছিলেন কলেমা পড়নেওয়ালা মুসলমান, কেউ কাফের না। আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালা জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার কলেমা পড়বে ওই ব্যক্তির ঠিকানা একদিন না একদিন জান্নাতে যাবে। ভাই আমিরে মাবিয়ার বেটা এজিদ, তিনি কলেমা পড়নেওয়ালা মুসলমান, তার দলের লোকেরাও ছিল কলেমা পড়নেওয়ালা মুসলমান, কিন্তু লড়াই শুরু হলো গদির লড়াই। আমিরে মাবিয়া যখন মারা যায়, এজিদ তখন বললেন বাপের খেলাফতির জায়গা আমি পাবো। মদিনার মানুষ বললেন না, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট ছিল বলি আমিরে মাবিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেহেতু ইমাম হোসাইন বড় হয়ে গেছে দায়িত্ব এখন ইমাম বংশের কাছে যাবে, অন্য কারোর কাছে না। লড়াই শুরু হলো। আল্লাহ নবী বলেছিলেন আমিরে মাবিয়া বিয়ে করবে না। কিছু না কিছু নমুনা রাসূলুল্লাহ হয়তো আল্লাহর তরফ থেকে জেনেছিলেন। গায়বী বলার ক্ষমতা আল্লাহর নবীকেও কখনো আল্লাহ দেননি, যেটাই বলতেন আল্লাহর তরফ থেকে শুনেই বলতেন। ভাই এখন আমিরে মাবিয়ার বেটা এজিদ আর মক্কা মদিনার কিছু মানুষ দুটো দল হয়ে গেল। ইমাম হোসাইনের দলে এক দল, আর আমিরে মাবিয়ার বেটা এজিদের দলে আর এক দল। কিছু দলের দুই দলের ভিতরে একটা পেড়াপেড়ি শুরু হয়। এরা বলছেন আমিরে মাবিয়ার বেটা এজিদি এখন আমাদের খেলাফতির দায়িত্ব নেবে। মদিনার কিছু সংখ্যক ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কিছু মানুষ বললেন না, ইমাম হোসাইনকে দায়িত্ব দিতে হবে, মানতে চাইলেন না। মদিনার বেশি অংশ মানুষেরা আগে এখন যেমন ভোট হয় সে সময় ভোট হতো না গো। পীরের কাছে যেমন বায়াত হতে হয়, আগেদের খেলাফতি
যদি দায়িত্ব যাদেরকে দেওয়া হতো ওদেরকেও পীরের মতো বায়াত করে নিত। বায়াত যারা হবে তারাই তাকে নেতা বলে মানবে। আমিরে বাবিয়ার বেটা ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন না। মদিনার কিছু সংখ্যক মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করল। এতে করে দেখা যায় ইয়াজিদের দলের লোক কম আর ইমাম হুসাইনের দলের লোক বেশি। ইয়াজিদকে আর মক্কা জমি মদিনা জমিনে থাকতে দেওয়া হলো না। ইমাম হুসাইন যখন মদিনার গভর্নর হলেন, রাজা হয়ে গেলেন, ইয়াজিদ তখন দেখলো আমার চালাকি তো আর এখানে খাটবে না, আমার কথা তো কেউ শুনবে না। ইয়াজিদ তখন ওখান থেকে তার দলের লোকগুলোকে নিয়ে গুটি গুটি পায়ে কুফা নগরে চলে যায়। কুফায় গিয়ে আলাদা একটা রাজ্য তৈরি করে বললেন আমরা কুফার মানুষ, আমরা ইয়াজিদকে নেতা বলে মানব, ইমাম হুসাইনকে নেতা বলে মানব না। বহুদিন এই ঠেলাঠেলি হয়। অনেকটা দিন ঠেলাঠেলি হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কতল করার জন্য, শহীদ করার জন্য পরিকল্পনা করল। ইয়াজিদের লোকদেরকে বসিয়ে কিছু কিছু নিজস্ব মানুষ ছিলেন, নাম তার ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ইয়াজিদের ডান হাত ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ডেকে পরামর্শ করে